আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, আলহামদুলিল্লাহ 6 দেশ থেকে হামলা হচ্ছে এবার ইসরায়েলে। ধ্বংস হবে, রক্ষা পাবে না কোনো মতেই এই ইহুদিবাদী ইসরায়েল। দিশেহারা ইহুদিবাদী কট্টরপন্থী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব ইসরায়েলি সেনাবাহিনীর স্বীকারোক্তি, গাজায় আবারও ইহুদিবাদীদের ভুল হামলায় নিজেদের 2 সেনা নিহত। আরো জানিয়ে দিব রাশিয়ার নৌবাহিনীর জাহাজে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে বেলারুশের রাশিয়ার পারমাণবিক অস্ত্র ভালো অবস্থায় রয়েছে বলছে লুকাশেঙ্কো। এবং জানিয়ে দিব আরব সাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন করল ভারত। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য স্বীকার করলো রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আলহামদুলিল্লাহ 6 দেশ থেকে হামলা হচ্ছে ইসরায়েলে। এবার ধূলিসাৎ হবে ইহুদিবাদী ইসরায়েল। শেষ রক্ষা পাবে না কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। চলমান গাজার যুদ্ধের মধ্যে 6 দেশ থেকে ইসরায়েলে হামলা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তবে এইসব হামলার পাল্টা জবাব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে গ্যালান্ট বলেন, কয়েকটি ফ্রন্টে আমরা যুদ্ধ করছি। 7 স্থান থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে। সেগুলো হলো গাজা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীর, ইরাক, ইয়েমেন ও ইরান থেকে। তিনি বলেন, এসব হামলার পাল্টা জবাব দেওয়া হচ্ছে। যারা আমাদের লক্ষ্য করে হামলা চালাবে তাদের ছেড়ে দেওয়া হবে না। গ্যালান্ট বলেন, গাজায় যুদ্ধ হবে দীর্ঘমেয়াদী ও কঠিন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমাদের সংকল্প, সহনশীলতা, শক্তি এবং লক্ষ্যগুলোর সঙ্গে জাতীয় ঐক্য দরকার। এটি এমন একটি যুদ্ধ যেখানে যিনি বেঁচে থাকেন তিনি জাতীয় স্তরে মূল্যবোধে ও ঐক্য শক্তিশালী। এটি জাতীয় সংকল্পের যুদ্ধ যার মাধ্যমে আমরা হামাসকে পরাজিত করব। অবরুদ্ধ গাজা উপত্যকার পশ্চিমাঞ্চল খান ইউনুস শহরে দ্য প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকা ফিলিস্তিনের জন্য নিরাপদ মনে করা হলেও ইসরায়েলি হামলার লক্ষ্য থেকে বাদ পড়েনি। রেড ক্রিসেন্টের মূল ভবনের উপরের ফ্লোরে হামলা চালানো হয়। এতে পুরো ভবন এবং এর আশেপাশে স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি ওই ভবনকে নিরাপদ ভেবে সেখানে আশ্রয় নিয়েছিল। এছাড়া সংঘাত শুরুর পর থেকেই বিভিন্ন স্থান থেকে পালিয়ে আসা লোকজনও ওই ভবনে অবস্থান করছিলেন। সূত্র দ্য টাইমস অব ইসরায়েল ও আল জাজিরা। গাজায় আবারও ইহুদিবাদীদের ভুল হামলায় নিজেদের 2 সেনা নিহত, ইসরায়েলি সেনাবাহিনীর স্বীকারোক্তি। ভুল হামলায় নিজেদের আরো 2 সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় একটি ভবন লক্ষ্য করে ভুল হামলা চালালে তাদের ওই 2 সেনা নিহত হয়। ইসরায়েলি সেনা রেডিও জানিয়েছে, গত মাসে ইসরায়েলি সেনারা গাজার একটি বাড়িতে ট্যাঙ্কের সাহায্যে হামলা চালায়। পরে জানা যায় ওই ভবনে ইসরায়েলি একটি ব্রিগেড অবস্থান করছিল এবং হামলায় তাদের 2 সেনা মারা গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর নয়া পরিসংখ্যানে স্বীকার করা হয়েছে যে গাজার যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত তাদের 491 সেনা নিহত হয়েছে। স্থল অভিযানে এ পর্যন্ত মারা গেছে 158 সেনা। ইসরায়েলি সেনাবাহিনী এর আগেও তাদের ভুল হামলায় নিজেদের 3 বন্দী নিহত হয়েছে বলে খবর দিয়েছিল। সূত্র পার্টস টুডে। রাশিয়ান নৌবাহিনীর জাহাজে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা। ক্রিমিয়ান বন্দর শহর ফিওডিসায় রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রুশ নৌবাহিনীর একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া একজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন 2 জন। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্স জানিয়েছে, ফিওডিসিয়ায় যুদ্ধ বিমান থেকে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ক্রিমিয়ার সরকারের বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের হামলার কারণে একজন নিহত, 2 জন আহত হয়েছেন। তবে হামলার কারণে জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা যায়নি। কিন্তু ইউক্রেনের চ্যানেলে প্রকাশিত ভিডিওতে বন্দর এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে। এদিকে রাশিয়ার বিরোধী নেতা ও পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির খোঁজ মিলেছে তিনি বেঁচে আছেন। সাইবেরিয়ার একটি পেনাল
কলোনিতে রাখা হয়েছে তাকে। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন নাভালনি এখন রাশিয়ার উত্তরাঞ্চলে রয়েছেন। এর আগে কারাগার থেকে তাকে সরিয়ে নেওয়ার পর গত 6 ডিসেম্বর থেকে তার দলের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করা হয় নাভালনিকে। 2021 সাল থেকেই বন্দী রয়েছেন তিনি। নাভালনির আইনজীবী ইয়ারমিশ জানিয়েছেন তার সঙ্গে দেখা হয়েছে এবং তিনি ভালো আছেন। সূত্র দ্য গার্ডিয়ান। বেলারুশের রাশিয়ার পারমাণবিক অস্ত্র ভালো অবস্থায় রয়েছে লুকাশেঙ্কো। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গণমাধ্যমকে বলেছেন বেলারুশের রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলি যথাস্থানে এবং ভালো অবস্থায় রয়েছে। অনেকদিন আগে অর্থাৎ ওয়ারহেডগুলি সরবরাহ করা হয়েছিল। আমি আপনাকে আগেই বলেছি কখন এটি শেষ হয়েছে। সেপ্টেম্বরে আমি মনে করি বা অক্টোবরের শুরুতে সবকিছু তাদের জায়গায় এবং ভালো অবস্থায় আছে, লুকাশেঙ্কো বলেছেন। তিনি জোর দিয়ে বলেছিলেন যে সামরিক কর্মীদের নিয়মিত প্রতিদিনের প্রশিক্ষণ চলছে। প্রতিদিন তারা নতুন কিছু শিখে, প্রতিদিন এমনকি সাবেক ওয়াগনার সদস্যরা যারা আমাদের সাথে থেকেছেন তারা আজ আমাদের সামরিক ইউনিটে কাজ করছেন। তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন বেলারুশিয়ান নেতা বলেছেন। গত 25শে মার্চ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন যে মিনস্কের অনুরোধ মস্কো বেলারুশে তার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে, যা মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের ভূখণ্ডে দীর্ঘদিন ধরে করে আসছে। মস্কো ইতিমধ্যে মিনস্কে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে এবং মিনস্কোকে বিশেষ ওয়ারহেড বহনের জন্য তার বিমানগুলিকে পুনরায় সজ্জিত করতে সহায়তা করেছে। বেলারুশিয়ান ক্ষেপণাস্ত্র বাহিনীর ক্রু এবং বিমান পাইলটদের রাশিয়ার ভূখণ্ডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 16 জুন পুতিন বলেছিলেন যে প্রথম রাশিয়ান পারমাণবিক চার্জ বেলারুশে পৌঁছে দেওয়া হয়েছে এবং পুরো চালানটি বছরের শেষের দিকে পৌঁছে যাবে। 23শে জুন লুকাশেঙ্কো বলেছিলেন যে প্রত্যাশিত গোলাবারুদের একটি উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যে দেশে রয়েছে। সূত্রতাস। আরব সাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন করল ভারত। আরব সাগরে 3টি যুদ্ধ জাহাজ ও একটি টহল বিমান মোতায়েন করেছে ভারতের নৌবাহিনী। গতকাল সোমবার আরব সাগরের বিভিন্ন জায়গায় এসব মোতায়েন করা হয়েছে। গত শনিবার ইসরায়েল সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর এই পদক্ষেপ নিল ভারত। খবর আল জাজিরার এক বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আরব সাগরে সাম্প্রতিক হামলার ঘটনা বিবেচনায় নিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে 3টি যুদ্ধ জাহাজ এবং নজরদারির জন্য দূরপাল্লার একটি টহল বিমান মোতায়েন করা হয়েছে। গত শনিবার ভোরে আরব সাগরে রাসায়নিকভাবে একটি ট্যাঙ্কার জাহাজে হামলা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরান থেকে ছোড়া একটি ড্রোন ও এই ট্যাঙ্কারে হামলা করেছে, যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন সেনা দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন হামলার শিকার ট্যাঙ্কারটির নাম চেম প্লোটো। মোটর চালিত যানটি লাইবেরিয়ার পতাকাবাহী। এটি জাপানের মালিকানাধীন হলেও নেদারল্যান্ডস ভিত্তিক একটি কোম্পানি পরিচালনা করে থাকে। শনিবার স্থানীয় সময় সকালে 10টার দিকে ইরান থেকে ছোড়া একটি একমুখী ড্রোন এতে হামলা করেছে। তবে এই হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্যাঙ্কারে লাগা আগুনও নেভানো হয়। ইসরায়েল ও হামাসের যুদ্ধের জেরে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় লোহিত সাগরে উত্তেজনা বিরাজ করছে। হুতিদের হামলার ভয়ে অনেক জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্য যাচ্ছে, নতুবা চুক্তি বাতিল করে দিচ্ছে। এবার আরব সাগরে এই হামলার ঘটনা জাহাজ চলাচলে নিরাপত্তার ঝুঁকি আরো বাড়িয়েছে। যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য স্বীকার করল রাশিয়া। ইউক্রেনের হামলায় কৃষ্ণ সাগরে একটি যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রাশিয়া। সোমবার রাতে রুশ অধিকৃত ক্রিমিয়ার ফিওদিসিয়া বন্দরে হামলা চালায় ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বড় অবতরণকারীর জাহাজ নভোচারস কাস্কো গাইডেড ক্ষেপণাস্ত্র বহনকারী ইউক্রেনের বিমানের আঘাতে বিধ্বস্ত হয়। এর আগে ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান বলেছিলেন তাদের যুদ্ধ বিমান জাহাজটি ধ্বংস করে দিয়েছে। ক্রিমিয়ার রুশ প্রধান সের্গেই আকসিওনভ জানিয়েছেন হামলায় একজন নিহত হয়েছেন। তিনি বলেন 6টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অল্প সংখ্যক লোককে অস্থায়ী আবাসন কেন্দ্রে নিয়ে যেতে হয়েছে। হামলার ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনার পর এলাকাটি ঘিরে ফেলা হয়। এরপর বন্দরের পরিবহন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। ক্রিমিয়া আন্তর্জাতিকভাবে ইউক্রেনের অংশ হিসেবে স্বীকৃত কিন্তু রাশিয়ার দখলে রয়েছে।